নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে সরস্বতী পুজো। বছরের শুরুতেই বাগদেবীর আরাধনায় ছোট বড় নির্বিশেষে আমরা সকলেই মেতে উঠি। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের অনেকের বাড়িতেই সরস্বতী পুজোর আয়োজন করা হয়। পুরোহিত ছাড়া আমরা নিজেরা সহজ ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কিভাবে সরস্বতী পুজো করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এই বছরে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, পুজোর শুভ সময়, সরস্বতী পুজোর মাহাত্ম্য, সরস্বতী পুজোর দিন পালনীয় কিছু নিয়ম, উপোসের নিয়ম, বাড়িতে পুরোহিত ছাড়া সহজ ঘরোয়া পদ্ধতিতে সরস্বতী পুজো করলে আমাদের কি কি উপকরণ লাগবে এবং শ্রীপঞ্চমীর ব্রতকথা, এই সব কিছু নিয়ে একটি ভিডিও কয়েকদিন আগেই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক দেওয়া থাকলো, চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। বন্ধুরা, এই বছর অর্থাৎ ইংরাজি 2025 এবং বাংলা 1431 সালে সরস্বতী পুজোর সময়সূচি যদিও আমি আগের ভিডিওতেই ডিটেলসে বলেছি, তাও তোমাদের সুবিধার্থে আরও একবার এই বছরের সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমরা চট করে একবার দেখে নিতে পারো। এবার চলো তাহলে সরাসরি পুজো বিধিতে চলে যাই। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, বেলপাতা, দূর্বা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং স্ববাহ্য অভ্যন্তর সূচি, নমঃসূচি, নমঃসূচি, নমঃসূচি। সরস্বতী পুজোর জন্য আমি আলাদা করে একটি আসন প্রস্তুত করে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটা হলুদ কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো এবং ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি। আর তার উপরে ধান এবং দূর্বা দিয়ে আমি মা সরস্বতীর পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি। আসনের ওপর আমি মা সরস্বতীর একটি প্রতিমা রেখেছি এবং মায়ের প্রতিমার পাশে একটি ময়ূর পালকও রেখেছি। ময়ূর পালক ছাড়াও মা সরস্বতীর কাছে একটা মাটির দোয়াত রেখেছি। মাটির দোয়াতের ভিতর কাঁচা দুধ রয়েছে। দোয়াতের মুখে একটা নারকেলি কুল বসানো আছে। এছাড়াও রয়েছে একটা খাগের কলম। খাগের কলম আর নারকেলি কুল ছাড়াও দোয়াতে জবের শীষ দেওয়া হয়। যদিও জবের শীষ আমি আজকে পাইনি, তাই দিতে পারিনি, তবে সরস্বতী পুজোর দিন অবশ্যই দেব। এই প্রসঙ্গে বলে দিই বন্ধুরা যে আমি এখানে একটা মাটির দোয়াত রেখেছি। তবে বাড়িতে যতজন স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা বিভিন্ন রকম শিল্পকলার সঙ্গে যুক্ত, সেই সংখ্যক মাটির দোয়াত সাধারণত সরস্বতী পুজোর দিন মায়ের কাছে রাখা হয়। স্থানাভাবের কারণে তোমরা যদি মায়ের পাশেই অতগুলি দোয়াত রাখতে না পারো, সেক্ষেত্রে পুজোর আসনের কাছেও রাখতে পারো এবং প্রত্যেকটি দোয়াতই এইভাবে সাজিয়েই দিতে হবে। সরস্বতী পুজোর দিন মায়ের কাছে আমাদের বই, খাতা, পেন, পেন্সিল এগুলো রাখা হয়, একথা আমরা সকলেই জানি। তাই পুজোর আসনের পাশে আরেকটা জলচৌকির ওপর আমি এখানে খাতা এবং পেন রেখেছি। তোমাদের কাছে বাদ্যযন্ত্র থাকলে সেটাও তোমরা সরস্বতী পুজোর দিন মায়ের আসনের কাছে রাখতে পারো। সব থেকে আগে আমি মা সরস্বতীর উদ্দেশ্যে ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। প্রদীপে আমি সামান্য একটু কর্পূরের গুঁড়ো আর একটু গুঁড়ো হলুদ দিয়ে রেখেছি। এবার আমি মঙ্গল ঘট স্থাপন করে নেব। যে স্থানে আমি মায়ের ঘরটি পাতবো সেখানে কিছুটা ভেজানো গঙ্গামাটি দিয়ে রেখেছি। গঙ্গামাটির ওপর সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। প্রথমেই আমি গঙ্গামাটির ওপর সামান্য পঞ্চশস্য দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি দূর্বা, আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য ফুলের পাপড়ি। ঘট স্থাপনের জন্য আমি একটি তামার জলপূর্ণ ঘট নিয়ে নিয়েছি। তোমরা তামার ঘট, পিতলের ঘট বা মাটির ঘট ব্যবহার করতে পারো। ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। মা সরস্বতীর ঘটে হলুদ সুতো দিয়ে দূর্বা বাঁধার রীতি রয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 9টা দূর্বা দিয়ে একটা দূর্বার গোছা বানিয়ে নিয়েছি। হলুদ সুতোর সাহায্যে এই দূর্বার গোছা আমি মায়ের ঘটে বেঁধে দেব।
দেখো বন্ধুরা, দুর্বার গোছাটি আমি মা সরস্বতীর ঘটে বেঁধে নিয়েছি। ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা গোটা সুপারি, এরপর দিচ্ছি একটা হলুদের গাঁট, তোমরা চাইলে কাঁচা হলুদও দিতে পারো। এরপর দিচ্ছি একটা 1 টাকার কয়েন, আর সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটি দূর্বা। বিজোড় সংখ্যক পাতা বিশিষ্ট একটি আম পল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি। আম পল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, সরস্বতী পুজোতে আমের মুকুল সহ আম পল্লব ব্যবহার করতে পারলে সবথেকে ভালো হয়। যদি তা সম্ভব না হয়, তোমরা যদি শুধুমাত্র আমের মুকুল জোগাড় করতে পারো, সেটাও তোমরা মাকে নিবেদন করতে পারো, কারণ অনেক জায়গায় মা সরস্বতীকে পুজোর দিন আমের মুকুল নিবেদন করার রীতি আছে। আম পল্লবের উপর আমি রেখেছি 1 সরা আতপ চাল। আতপ চালের সরার ওপর আমি পিতলের সশিস ডাব বসিয়ে নিলাম। ডাবেও আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি, আর 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। সরস্বতী পুজোর দিন আসল সশিস ডাব, নারকেল বা কলা দিয়ে তোমরা ঘট স্থাপন করতে পারো, আর এগুলোর কোনোটাই না পেলে গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করা যায়। মনে মনে মা সরস্বতীকে স্মরণ করে আমি মায়ের ঘটটি পেতে নিচ্ছি। শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয়। ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিচ্ছি, তোমরা চেলি কাপড়ও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি একটা পৈতে, দিয়ে দিচ্ছি একটা চাঁদমালা, আর সবশেষে ঘটে আমি একটা ফুলের মালা দিয়ে দিলাম। ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য, তাই প্রথমেই আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি। পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ, ভগবান শিব, ভগবান শ্রী বিষ্ণু, শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা। চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা নিয়ে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্র বলে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। এবার আমি হাত জোর করে মা সরস্বতীর ধ্যান মন্ত্র পাঠ করে মাকে আবাহন করে নিচ্ছি। ওং তরুণ সকলমিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচভরণ মিতাঙ্গী সন্নিসনা শীতাব্জে নিজকর কমলোদ্য লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগ দেবতা নমঃ। বন্ধুরা, মা সরস্বতীর এই ধ্যান মন্ত্রটি পাঠ করতে তোমাদের যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা হাত জোর করে চোখ বন্ধ করে মনে মনে মা সরস্বতীর রূপ কল্পনা করে মাকে আবাহন করে নেবে, যাতে মা আমাদের গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। এবার আমি মা সরস্বতীর উদ্দেশ্যে পাদ্য নিবেদন করব। পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল। একটি কুশিতে কিছুটা অগরু মিশ্রিত পরিষ্কার জল এবং ফুলের পাপড়ি সহযোগে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি। কুশি না থাকলে তোমরা যে কোনো পিতল বা তামার পাত্র পাদ্য নিবেদনের জন্য ব্যবহার করতে পারো। এতৎ পাদ্যং ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এবার আমি মা সরস্বতীর স্নানবিধি সম্পন্ন করব। আমি সুগন্ধি জল দিয়ে মায়ের স্নানাভিষেক করব। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি সামান্য অগরু, এরপর দিচ্ছি একটু গোলাপ জল, এরপর দিয়ে দিচ্ছি সামান্য সাদা চন্দন, আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো হলুদ। এরপর আমি সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফুলের পাপড়ি। একটি পরিষ্কার শুকনো কাপড় আমি সদ্য প্রস্তুত করা সুগন্ধি জল দিয়ে সামান্য ভিজিয়ে নিচ্ছি। এবার এই কাপড়টি দিয়ে আমি মায়ের প্রতিমাটি আলতো করে মুছে নেব। মা সরস্বতীর স্নান মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং ওং ঐং সরস্বত্যৈ নমঃ। বন্ধুরা, আমি যেহেতু মাটির প্রতিমাতে পুজো করছি, তাই আমি সরাসরি অভিষেক করতে পারলাম না। তবে তোমরা যদি ধাতব প্রতিমা বা পাথরের প্রতিমাতে পুজো করো, তাহলে তোমরা পঞ্চামৃত দিয়ে এবং সুগন্ধি জল দিয়ে সরাসরি অভিষেক করে নিতে পারো।
স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি মাকে বস্ত্রস্বরূপ এই হলুদ চেলি কাপড় নিবেদন করে দিচ্ছি। এতে আমি সামান্য আঁচল লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে মৌলি সুতোও নিবেদন করতে পারো। দেখো বন্ধুরা, মা সরস্বতীকে আমি একটা সোনালি রঙের ওড়না পরিয়ে দিয়েছি। সোনালি ওড়না না পেলে তোমরা লাল ওড়নাও মাকে পরাতে পারো। এবার আমি মা সরস্বতীকে এবং মায়ের হংসবাহনকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। মা সরস্বতী এবং মায়ের বাহনকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। সব শেষে আমি মা সরস্বতী এবং মায়ের বাহনকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি। মা সরস্বতীর ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম। মা সরস্বতীর উদ্দেশ্যে আমি আলতা, সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি। সাদা চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মা সরস্বতীকে নিবেদন করে দিয়েছি। শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে মা সরস্বতীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্র বলে এই ফুল এবং বেলপাতা আমি মা সরস্বতীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি। এবার আমি মা সরস্বতীকে অর্ঘ্য নিবেদন করব। একটি কুশিতে সামান্য পরিষ্কার জল, গোটা আতপ চাল এবং শ্বেত চন্দন সহযোগে ফুল, বেলপাতা ও দূর্বা নিয়ে আমি মা সরস্বতীর উদ্দেশ্যে অর্ঘ্যটি প্রস্তুত করে নিয়েছি। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, পাদ্য ঘটের নিচের দিকে অথবা ভগবানের চরণে স্পর্শ করিয়ে নিবেদন করতে হয় এবং অর্ঘ্য ভগবানের ডান হাতে মস্তকে অথবা ঘটের উপরের দিকে স্পর্শ করে নিবেদন করতে হয়। ইদং অর্ঘ্যং ওং ঐং সরস্বত্যই নমঃ। বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর বাঁ হাতে দূর্বা নিবেদন করার নিয়ম আছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 9টা দূর্বা একটি হলুদ সুতোয় বেঁধে একটি দূর্বার গোছা বানিয়ে নিয়েছি। এই দূর্বার গোছাটি আমি মা সরস্বতীর বাঁ হাতে নিবেদন করে দেব। ইদং দূর্বা দলং ওং ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্র বলে শ্বেত চন্দন লাগানো দূর্বার গোছাটি আমি মা সরস্বতীর বাঁ হাতে নিবেদন করে দিলাম। এবার আমি মায়ের চরণ যুগলে শ্বেত চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় মা সরস্বতী, 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 জয় মা সরস্বতী। শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা দিয়ে এবার আমি মা সরস্বতীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যই নমঃ। এই একই মন্ত্রে আমি মা সরস্বতীকে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। হাত জোড় করে এবার আমি মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। বন্ধুরা, সরস্বতী পুজোয় পলাশ ফুল অপরিহার্য। পলাশ ফুল ছাড়া মা সরস্বতীর পুজো অসম্পূর্ণ। তবে আমি যখন এই ভিডিওটা শ্যুট করেছি তখন বাজারে পলাশ ফুল পাওয়া যাচ্ছে না, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমি মাকে পলাশ ফুল নিবেদন করতে পারলাম না। তবে সরস্বতী পুজোর দিন আমি অবশ্যই মাকে পলাশ ফুল নিবেদন করব এবং তোমরাও মাকে নিজের হাতে অন্তত একটা পলাশ ফুল হলেও নিবেদন করো। এতে গন্ধপুষ্পে ওম হংসবাহনায় নমঃ এই মন্ত্র বলে আমি মায়ের হংসবাহনের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম। মায়ের পাশে রাখা মাটির দোয়াতের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি। এছাড়াও মায়ের কাছে যে খাতা পেন রাখা আছে সেগুলির উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি।
দেখো বন্ধুরা, এখানে আমি মা সরস্বতীকে নিবেদন করার জন্য মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 5টি পান পাতা, প্রত্যেকটি পান পাতায় শ্বেতচন্দনের ফোঁটা লাগানো আছে। এছাড়াও নিয়েছি 5টি গোটা সুপারি এবং 5টি কাঁচা হলুদ, তোমরা চাইলে হলুদের গাঁটও নিতে পারো। একই সাথে আমি সামান্য কিছু আতপ চাল নিয়েছি এবং নিয়েছি একটি 1 টাকার কয়েন। আমি এখানে 5টি করে পান, সুপারি এবং হলুদ নিয়েছি, তোমরা চাইলে 3টে বা 1টা করেও নিতে পারো। ফুল সহযোগে এই সমস্ত কিছু আমি মাকে নিবেদন করে দেব। পুজোর পর এই মঙ্গল সামগ্রীর জিনিসগুলি কি করতে হবে, এছাড়াও পুজোর বিভিন্ন পর্যায়ে আমরা যা কিছু ব্যবহার করেছি সেই সবগুলোই বা পুজোর পরে কি করতে হবে, সেই সব কিছু আমি দধিকর্মার ভিডিওতে শেয়ার করে রাখবো। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, দধিকর্মার ভিডিওটি তোমরা প্লিজ মন দিয়ে দেখো। বসন্ত পঞ্চমী দিন সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের পুজো করে নিতে হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমি শ্বেতচন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নমঃ এই মন্ত্র বলে এই ফুল এবং তুলসী পাতা নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ এই মন্ত্র বলে লাল চন্দন সহযোগে একটি ফুল আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। এবার আমি ভোগ নিবেদন করব। প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে বানানো এই 5টি নৈবেদ্য ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি। মা সরস্বতীকে আমি সাদা মিষ্টি ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন তোমরা মাকে সাদা বা হলুদ রঙের মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করার চেষ্টা করো। মা সরস্বতীকে আমি চিড়ে এবং সাদা বাতাসা ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি। মা সরস্বতীকে নিবেদন করার জন্য এখানে আমি গোটা ফল নিয়েছি। আমি নিয়েছি নারকেল, সবেদা, কুল, কলা এবং আপেল। তোমরা গোটা ফলের সাথে কুচনো ফলের নৈবেদ্য নিবেদন করতে পারো। সরস্বতী পুজোর দিন তোমরা মাকে যে ফলের নৈবেদ্য নিবেদন করবে তাতে অন্যান্য ফলের সঙ্গে নারকেল, কলা, কুল এবং সবেদা এই 4টি ফল রাখারও চেষ্টা করো। সরস্বতী পুজোর দিন অনেকেই মা সরস্বতীকে জোড়া শিম, জোড়া মটরশুঁটি নিবেদন করেন। তো দেখো বন্ধুরা, এখানে মাকে নিবেদন করার জন্য আমি জোড়া শিম আর জোড়া মটরশুঁটি নিয়েছি। ফুল সহযোগে আমি মা সরস্বতীকে গোটা ফল, জোড়া শিম এবং জোড়া মটরশুঁটি নিবেদন করে দিচ্ছি। মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যেও আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। এবার আমি এক এক করে পঞ্চদেবতা মা সরস্বতী এবং লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিচ্ছি। গোটা এলাচ এবং গোটা লবঙ্গ সহযোগে একটি পান মুখশুদ্ধি স্বরূপ আমি মা সরস্বতীকে নিবেদন করে দিচ্ছি। সরস্বতী পুজোর দিন অধিকাংশ বাঙালি বাড়িতেই মা সরস্বতীকে খিচুড়ি ভোগ নিবেদনের রীতি আছে। এছাড়া অনেকে লুচি সুজির ভোগও মাকে নিবেদন করেন। আর এই সব কিছুর সঙ্গে তোমরা যদি মাকে পায়েস নিবেদন করো তাহলে জাফরান সহযোগে সেই পায়েস তোমরা মাকে নিবেদন করতে পারো। মনে করা হয় মা সরস্বতী এতে অত্যন্ত তুষ্ট হন। এবার আমি মা সরস্বতীকে আরতি করে নেব। আমি ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, দক্ষিণাবর্ত শঙ্খ, বস্ত্র এবং পুষ্প সহযোগে মাকে আরতি করব।
এরপর মা সরস্বতীর পাঁচালী, শ্রীপঞ্চমীর ব্রতকথা এবং মা সরস্বতীর অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে হবে। বন্ধুরা, কিছুদিন আগে আমি সরস্বতী পুজোর ফর্দমালা নিয়ে যে ভিডিওটি শেয়ার করেছিলাম, সেখানে শ্রীপঞ্চমীর ব্রতকথা আমি নিজে পাঠ করে রেখেছি, তোমরা চাইলে সেটি শুনেও নিতে পারো। এছাড়া সরস্বতী ঠাকুরের কোনো স্তোত্র তোমাদের জানা থাকলে সেটাও তোমরা এই দিন পাঠ করতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি এখানে সরস্বতী ঠাকুরের দুটো স্তোত্র শেয়ার করে রাখছি, তোমরা চাইলে এই স্তোত্র দুটিও বসন্ত পঞ্চমীর দিন পাঠ করতে পারো। সব শেষে আমি মা সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে বসন্ত পঞ্চমীর দিন আমরা বাড়িতে নিজেরা পুরোহিত ছাড়া সহজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মা সরস্বতীর পুজো করে নিতে পারি। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে পাশে থাকা বেল বাটনটাও ট্যাপ করে নিও, যাতে আমাদের চ্যানেল থেকে পাবলিশ করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে তোমাদের ফোনে পৌঁছে যায়। সকলকে সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সরস্বতী পুজো সংক্রান্ত আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা সরস্বতী।